দেখতে দেখতে ইউক্রেন নামের দেশটির আকাশ রাশিয়ার দখলে চলে গেছে। রাজধানীর কিয়েভে এখন যখন তখন উড়ে বেড়ায় রুশ জঙ্গি বিমান। তারা শব্দ করে ঘোরে, হামলা চালায়। এমন একটা অসহ্য সময়ে কেমন আছে রাজধানী কিয়েভের মানুষ? শহরে বেঁচে থাকা মানেই প্রতিটি মুহূর্ত জীবনের সঙ্গে বাজি ধরা। কিন্তু তারপরও মানুষ পালিয়ে গিয়ে হার মানতে চাইছে না। আনাস্তাসিয়া রাইবাক নামের একজন বলেছেন, চাইলেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, কিন্তু নিজের মাতৃভূমি ছেড়ে তিনি যাবেন কিভাবে? ডায়ানা বোবোভ্রক্সা রাত কাটিয়েছেন আশ্রয়কেন্দ্রে। তার কোলে ছোট্ট সন্তান। পরপর 2 রাত চোখের পাতা এক করতে পারেননি। যে কোনো সময় বিমান হামলার শব্দ শোনা যাবে, তখন আবারও অন্ধকার গহ্বরে নামতে হবে। এই ভয়ে তার শরীর সারাক্ষণ অবশ হয়ে থাকছে। ডায়না বলেন, অন্ধকারে বসে থাকাই ভালো, বারবার দৌড়ে নিচে নামতে ভালো লাগে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাক্তার রোমান স্টারোস্টিন তার ছেলেকে নিয়ে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন। চিকিৎসক হিসেবে তিনি দেখেন যুদ্ধের সেই ক্ষত যা খালি চোখে দেখা যায় না। বারবার শেল্টারে দৌড়ানো মানেই বারবার শরীরে রক্তচাপ বাড়ানো, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার রোমান আরও বলেন, প্রতিবার হামলার সময় শেল্টারে যাওয়া যায় না। আমি রোগীদের দেখি যারা সব সময় শেল্টারে ছোটেন, তাদের শরীর একেবারে ভেঙে পড়েছে, ঘুম উড়ে যাচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে, সুগার বাড়ছে, তারা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন। ডাক্তার রোমান চাইছেন গ্রামে চলে যেতে, নিজের ছেলেকে নিয়ে কোনো শান্ত গ্রামের প্রান্তরে আশ্রয় নিতে, কিন্তু পেশাগত দায়ের কারণে তিনি শহর ছাড়তে পারছেন না। ডাক্তার রোমান এও বলেন, আমার মনে হয় সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগে। হয়তো আমরা সেই সময়টার দিকে এগোচ্ছি। এ শহরে হয়তো অর্ধেক বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের জন্য সত্যি খুব কঠিন সময় আসছে। তবু শেষ পর্যন্ত সব হিসেব উল্টে দিয়ে ইউক্রেনে এই ক্লান্তি, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেও মানুষ আশায় বসে আছে একদিন যুদ্ধ থামবে। আর সেই আশাতেই ক্ষতবিক্ষত দেয়ালের পাশে ফুল রেখে যান একজন মা ও তার শিশু সন্তান। মানুষ ভাবছে যুদ্ধ শেষ হবে, ধ্বংসস্তূপ সরবে, ফুলের সুবাস আবার ছড়িয়ে পড়বে, কিন্তু কিয়েভে স্বস্তির এই দিনটি কবে ফিরবে? আন্তর্জাতিক ডেস্ক, কালের কণ্ঠ।